Backlog, backlog, backlog. I hate backlog. I avoid. But backlog likes me. I can't avoid. KGF 2 সিনেমাটার মতো এইটা হয়তো তোদের অনেকেরই মনের কথা, তাই না? যে তোরা ব্যাকলগকে অ্যাভয়েড করতে চাস, তোরা চাস না কোনো নতুন সেশনে নতুন ক্লাসে ব্যাকলগ তৈরি করতে, তাও সেই ব্যাকলগটা হয়েই যায়। তো যার জন্যই আমার কাছে প্রচুর কমেন্ট আসে যে স্যার প্রচুর ব্যাকলগ হয়ে গেছে, সামনে থার্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা 11 বা 12 এর, মাধ্যমিকেও তো সেকেন্ড সামেটিভ চলে এসেছে। তো স্যার এইগুলো কিভাবে ক্লিয়ার করব? তো এই ভিডিওটা মন দিয়ে দেখতে থাক। আমি 4টে মাত্র রুল বলবো, এই 4টে রুল তুই ফলো করলে আমি কথা দিচ্ছি এই আজ পর্যন্ত তোর যে ব্যাকলগগুলো আছে সেগুলো তুড়ি মেরে উড়িয়ে দেবো, বা তুই একদম চোখের পলকে সেটা কিন্তু চলে যাবে। তার জন্য কিন্তু আমার কথাটা বা ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। আমি একদম বেসিক 4টে ফান্ডামেন্টাল কথা বলবো, ঠিক আছে? প্রথমেই যেটা বলবো, আমি 4টে রুল বলবো, এই 4টে রুল ফলো করলেই তোর কিন্তু ব্যাকলগ চলে যাবে, এটুকু আমি কথা দিতে পারি। প্রথম রুল হচ্ছে মাইন্ডসেট। দেখ, মাইন্ডসেটেই আসল খেলাটা লুকিয়ে আছে, ঠিক আছে? মানে অনেকের মাইন্ডসেটটাই ঠিকঠাক থাকে না। মানে প্রথমেই ভেবে নেয় যে হিসেব করতে বসছে, পরীক্ষা চলে এসেছে, এবার ভাবছে যে দেখছে যে বাহ, এখনো প্রায় 8টা বা 10টা চ্যাপ্টার বাকি, কি এখনো আমার পুরোপুরি ভালো করে রেডি করতে 6টা চ্যাপ্টার বাকি, এদিকে টিউশন টিচার, অনলাইন টিচার বা স্কুলে সব কিছু প্রায় শেষ হয়ে গেছে। এখানেই পুরো সেই মাথায় বজ্রাঘাতের মতো হয়ে যায়, তাহলে বোধহয় আর হবে না, হাল ছেড়ে দেয়। তোরা যদি পারিস, যদি কখনো অবসর সময় পাস, যে একটা হলিউড সিনেমা আছে ফল বলে, যদিও তার হিন্দি ডাবডও আছে, পারলে একবার দেখবি, মোটিভেশন পাবি যে একদম কঠিন অবস্থা থেকেও, একদম হাল ছেড়ে দেওয়া অবস্থা থেকেও মানুষ কিভাবে ফিরে আসতে পারে। প্রথমে এই ভুলটা তোর করা চলবে না যে 8টা বা 10টা চ্যাপ্টার যা থাকুক, গোটা সিলেবাসই বাদ থাকুক, মানে বাকি থাকুক না কেন, তুই প্রথমেই ছোট ছোট টার্গেটে সেখানটাকে ভাঙতে হবে। বিরাট কোহলিকে একবার ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যখন একটা এত বড় বড় রান চেজ করেন, আপনাকে চেজ মাস্টার কি জন্য বলা হয়? তো বিরাট কোহলি বলল, কি জন্য বলা হয় জানি না, তবে আমার ব্রেন আমার ছোট ছোট করে ক্যালকুলেট করে নেয়, যে আমি কখনোই ভাবি না আমাকে 350 রান তাড়া করতে হবে বা 400 রান তাড়া করতে হবে। আমি প্রথমেই এত ওভারের মধ্যে এতটা রান করব, তারপর পরের এতটা ওভারের মধ্যে এতটা রান করব, এরকম ভাবে ছোট ছোট টার্গেট নেয় বিরাট কোহলি। সেই জন্যই বিরাট কোহলি আজকে বিরাট কোহলি হয়েছে। সেরকমই তোর যতটা চ্যাপ্টার বাকি আছে, যতটা যে সিলেবাস বাকি আছে, সেটাকে প্রথমেই তুই ছোট ছোট ভাগে ভাগ করে নে। আর ওই অনেকটা বাকি আছে, এই মাইন্ডসেট থেকে, ফার্স্ট পয়েন্টে যেটা আমি লিখেছি, এই মাইন্ডসেট থেকে তুই প্রথমেই বেরিয়ে আয়, তবেই কিন্তু তোর প্রথম ধাপটা পেরোতে পারবি। এরপর সেকেন্ড নিয়ম বলবো। সেকেন্ড নিয়ম কি? ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল করে আমাদের বহু বছর শাসন করেছিল, 200 বছর। সেটা তো খুব খারাপ জিনিস, কিন্তু এক্ষেত্রে তোকে সিলেবাসটাকে ডিভাইড অ্যান্ড রুল করে নিলে তুই মানে সিলেবাসের উপর রুল করবি বা রাজত্ব করবি। সেটা কি কি করে? তুই কখনোই, যেটা বললাম, যে ছোট ছোট টার্গেট নিবি, এবং তুই কখনোই ভাববি না যে একদিনে আমি এতটা বেশি পড়ে ফেলবো। তুই ছোট ছোট টার্গেট নে, সিলেবাসটাকে ভাঙ, যে আমাকে আজকে মানে এই চ্যাপ্টারের এতটা, এই 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 ইউনিটটা আমি আজকে পড়ে নেবো, তারপরের কিছুক্ষণের জন্য এই ইউনিটটা আমি পড়ে নেবো। মানে এই রকম ভাবে ছোট ছোট টপিক, একটা টপিকের কতগুলো সাব টপিক হতে পারে বা কোন সাব টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেইগুলোকে একটু অ্যানালাইসিস কর এবং সেইগুলোকে ধরে ধরে আগে রেডি করার চেষ্টা কর। বিশেষ করে যদি দেখিস যে সিলেবাস একদমই অনেকটা বাকি, আগে ছোট ছোট ডিভাইড করে নে, যেগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, সেগুলোকে আগে তুই রেডি করার চেষ্টা কর। হয়ে গেল। এরপর আর একটা কথা বলবো, ডেলি টার্গেট ফিক্সড কর। ডেলি টার্গেট ফিক্স করবি মানে কিরকম? যে কখনোই তুই মানে আগে একটা রুটিন করে নে। তুই যদি রুটিন তোর লাগবে কিনা বল, তাহলে আমি রুটিন রিলেটেড আর একটা ভিডিও আমি বানিয়ে দেবো, সেটা তোরা কমেন্ট করে জানা রুটিন তোদেরকে করে দিতে হবে কিনা। আর এর পাশাপাশি যেটা বলছিলাম সেটা হচ্ছে ডেলি টার্গেট ফিক্সড কর। ডেলি টার্গেটে তুই তোর তোর তো একটা ঘুমানোর সময় আছে, তো কতক্ষণ টিউশন পড়ছিস বা কতক্ষণ অনলাইনে পড়ছিস, তার বাইরেও তোকে কিন্তু খেয়াল রাখতে হবে তুই কতক্ষণ নিজে পড়ছিস। নিজে যতটা তুই পড়ার সময় পাচ্ছিস, তুই আগে তোর স্টাইলটা ঠিক করে নে। দেখ, কেউ ভোরবেলা উঠে পড়ে, কেউ হয়তো রাত জেগে পড়ে, তাহলে তুই, এটা তোর মতো ভ্যারি করবে। আমি যেটা বলবো সবার সাথে মিলবে না। তুই ভোরে কটায় উঠলে কটায় শুতে যাস, সেই টাইমটাকে ভাগ করে একটা দরকার হলে রুটিন ফিক্স কর, এবং আজ ছোট 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 টার্গেট কর, ডেলি টার্গেট। যে আজকে আমি, ধরা যাক সেল ডিভিশন, তো সেল ডিভিশনের এই পার্টগুলোই, সেল ডিভিশন, আর ধর তুই ভাবলি সেল, বা তার সাথে ভাবলি জৈব যৌগ বা বায়োমলিকুলস, এই চ্যাপ্টারের আমি সমস্ত এমসিকিউ গুলো, আমি যারা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে আছিস তাদেরকে বলছি, সমস্ত এমসিকিউ গুলো আমি একবারে করে নেবো। যারা মাধ্যমিক আছিস তারা তোদের মতো জীবনের প্রভাবমানতা বা সেই চ্যাপ্টারগুলো সেইভাবে করবি। যারা ক্লাস 12 আছিস, বংশগতির আণবিক ভিত্তি হোক, সে মানব জনন হোক, সেই মতো তুই সেইভাবে করে নিবি।
তাহলে কি হলো, ছোট ছোট টার্গেটে ফিক্স করলে আমাদের ব্রেন কিন্তু অনেকটা কনফিডেন্স পাবে, আমাদের ব্রেন কিন্তু অনেকটা কনফিডেন্স পাবে। তুই যদি প্রথমে একটা বড় টার্গেট নিয়ে নিস, দিয়ে মাঝখানে হাল ছেড়ে দিস, তখন ব্রেনও কিন্তু মানে ব্রেনকে না, আমাদের ব্রেন কিভাবে কাজ করে, একটা রিওয়ার্ড সিস্টেমে কাজ করে। তো ব্রেন, তুই যখনই ছোট টার্গেটটা মানে ফুলফিল করে নিবি, তোর ব্রেন সেখান থেকে অনেক বেশি উৎসাহ পেয়ে যাবে, নেক্সট কাজটা করার জন্য অনেক বেশি সে কিন্তু উৎসাহ পেয়ে যাবে। হলো। আর একটা কথা খালি বলবো, সেটা হচ্ছে বিগেস্ট মিস্টেক যেটা করে। বিগেস্ট মিস্টেক বলতে অনেকেই যে ভুলটা করে, আমার কথাটা শুনে, এই ভিডিওটা শুনে তুই ধর প্রচুর মোটিভেটেড হয়ে গেলি, দিয়ে ভাবলি না আজকে স্যার বলেছে আমি একদম পড়াটা দারুণ করে শুরু করবো, দিয়ে আজকেই আমি অনেকটা পড়ে ফেলবো। এইটা আমি করতে বারণ করছি, এইটা করবি না। দেখ নিচে আমি একটা কথা লিখেছি, কনসিস্টেন্সি অনেক 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 গ্রেটার দ্যান হিউজ টার্গেট। মানে আজকে ধর পৃথ্বী শর নাম শুনেছিস তোরা, তো পৃথ্বী শকে একসময় সচিনের মানে সাথে তুলনা করা হতো, যে ছোট বয়সে ও দুর্দান্ত খেলতো। তারপরে দেখ পৃথ্বী শর ডিসিপ্লিন বা মেনটেন করতে না পারার জন্য, বা নিজস্ব ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার জন্য ও আস্তে আস্তে দেখ আজকে পৃথ্বী শর নামও পর্যন্ত কেউ সেভাবে শোনে না বা পেপারে বেরোয় না। আজকে বৈভব সূর্যবংশীকে নিয়ে এত কথা হচ্ছে, তো বৈভব যদি নিজেকে ধরে রাখতে পারে, বৈভব যদি নিজেকে কনসিস্টেন্সিটাকে মেনটেন করতে পারে, তাহলে নিশ্চয়ই সে একদিন সচিনকেও হয়তো ছাড়িয়ে যাবে, কোহলিকেও হয়তো ছাড়িয়ে যাবে। কিন্তু বৈভব যদি প্রথম জীবনে সাকসেস পেয়ে যদি তার মাথা ঘুরে যায়, তাহলে বৈভবও কিন্তু একটা সময় পর মানে কি বলবো, ইন্ডিয়ান টিম থেকে হয়তো বাদ পড়ে যাবে। সেই জন্য তুই যে এই যে টার্গেটগুলো, বাকি যে নিয়মগুলো বললাম, ছোট ছোট টার্গেট করছিস, বা যে আজকে দিনে আমি এত ঘন্টা পড়বো, ছোট টার্গেট নিয়ে যতটাই পড়বো, একদিনে বেশি পড়ার দরকার নেই, কিন্তু রেগুলারিটিটা যেন মেনটেন থাকে। আমি এইটা বলছি, যে কটা দিন তোদের টাইম আছে সেখানে কনসিস্টেন্সিটাকে জোর দে, রাদার দ্যান হিউজ টার্গেট। হিউজ টার্গেট এমনিই অ্যাচিভ হয়ে যাবে। তুই প্রত্যেক দিন যে নির্দিষ্ট সময় পড়তে বসছিস, হতে পারে সেই সময় তোর বন্ধু তোকে খেলতে ডাকছে, বা বন্ধু হয়তো ভাবছে যে মানে হোয়াটসঅ্যাপে তোর প্রিয় মানুষের একটা চ্যাট আসছে, দিয়ে এবার তুই ভাবলি ঠিক আছে, ওকে একটা রিপ্লাই দিয়ে দিই, তারপর আবার আমি পড়বো। ওইটা নির্দিষ্ট কন্ট্রোল কর, বা ওইটা কোন সময়ের মধ্যে তোরা কথা বলবি সেটা কন্ট্রোল কর। আমি কখনোই বলবো না পুরোপুরি কথাবার্তা বন্ধ করে দিই, কিন্তু সময় থাকবে তার একটা। আদারওয়াইজ কি হয় বলতো, তুই একজনকে রিপ্লাই দিতে গেলি, আরো 10টা পপ আপ মেসেজ ঢুকে গেল, সেখান থেকে বুঝতেই পারলি না যে তুই কোথা থেকে কোথায় সময়টা নষ্ট হয়ে গেল। তোরা অনেকেই জানিস, ফোনের সেটিং সেকশনে ডিজিটাল ওয়েলবিইং বলে একটা জায়গা আছে, তো সেখানে তুই দরকার হলে অ্যাপের টাইমগুলোকে রেস্ট্রিক্ট করে রাখ, যে এর থেকে বেশি আমি কখনো পার ডে সময় নষ্ট করব না, বা এর থেকে আমি আজকে সারাদিন ফেসবুক এতটাই করব, আমি সারাদিন ইনস্টা এতটাই করব। এবং তার বাইরে যদি কিছু করার দরকার হয়, সেগুলো অবশ্যই পড়াশোনা রিলেটেড কোনো কাজ করব। তুই এই কথাগুলো মেনে চল, আমি কথা দিচ্ছি তোর ব্যাকলগ থাকবে না। এই কথাগুলো তুই প্রপারলি যদি মেনে চলতে পারিস তাহলেই। কিন্তু আমি এটাও জানি, এই কথাটা আমি বলার পর অনেকে খুব মোটিভেটেড হয়ে যাবে, মোটিভেটেড হয়ে পড়তে বসে যাবে। কিন্তু আবার আজকে শুনে আজকে প্রচুর মোটিভেটেড হয়ে গেলি, কালকে একটু মোটিভেশন কমলো, পরশু আরেকটু মোটিভেশন কমলো, দিয়ে দেখবে যা পরীক্ষার পর বা পরীক্ষার কাছাকাছি যত এলো, তখন তোর মোটিভেশন আরোই চলে গেল, যে এত সিলেবাস বাকি আমি কি করে করব। এইটা যাতে না হয়, ঠিক আছে? আর এই প্রসঙ্গে বলি যে ক্লাস তোরা 10, 11, 12 যাই পড়িস না কেন, নিট যাই পড়িস না কেন, তো তোরা চাইলে এখনো আমাদের কোর্সে জয়েন করতে পারিস। আমাদের কোর্সের সমস্ত আগের যে ভিডিওগুলো আছে সেগুলো তো পাবি। আর আমি এই ব্যাকলগগুলো ক্লিয়ার করার জন্য আমি ওয়ান শট টাইপেরও বেশ কিছু ভিডিও বানিয়ে দিয়েছি বা দিচ্ছি, সেগুলো তোরা দেখে যাস। সেগুলোর বাইরে প্রশ্ন আসবে না, এটুকু আমি কথা দিলাম। তোরা আমাদের অ্যাপ যেটা আছে বায়ো উইজার্ড দেবাংশু, আমার এই চ্যানেলের নামই অ্যাপ আছে, তোরা সেটা জানিস যে, বা এই অ্যাপের লিঙ্কটাও তোরা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবি, সেখান থেকে নিয়ে অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে তোরা আমাদের কোর্স নিতে পারিস। সেটা ক্লাস 10, 11, 12 বা নিট, সেই কোর্সগুলো নিতে পারিস। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখ, আর নেক্সট কী টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা তোরা জানা। আর পাশাপাশি পড়া রিলেটেড ভিডিও তো রেগুলার আসছেই, চ্যানেলে চোখ রাখ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।